শুভ সকাল বন্ধুরা। রথযাত্রার দিন অর্থাৎ ৭ই জুলাই আমরা কিভাবে সারাদিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে ভিডিওতে কিছুটা শেয়ার করলাম। তো রথযাত্রার দিন প্রত্যেক বছরই আমি সন্তায়ের জন্য একটা ছোট রথ কিনে নিয়ে সাজিয়ে দিই। তো ও আর আমি মিলে রথটা নিয়ে বেরোই। তারপর এই বছর কিন্তু রবিবারে রথযাত্রা অনুষ্ঠানটা পড়েছিল, মানে সোজা রথ রবিবারে পড়েছিল। তো রবিবার আমার যথারীতি প্রত্যেক দিনের মতোই প্রত্যেক রবিবার ক্লাস করানো থাকে চাকদার ব্রাঞ্চে। তো বুধবার অর্থাৎ 10 তারিখে বলেছিলাম যে ইসকন আয়োজিত যশরা মাঠে যে নৃত্য অনুষ্ঠানটি হবে সেখানে আমার ডান্স একাডেমি অংশগ্রহণ করছে। এই বছর কিন্তু শুধু আমার ডান্স একাডেমি অংশগ্রহণ করছে না, সাথে আমিও করছি। তো সেই জন্য তাদের সাথে আমার একটা রিহার্সাল চলছিল আমার গ্রুপের সঙ্গে, তোমরা দেখতে পাচ্ছ। তো রবিবার দিন আমি প্রথমে বাড়িতে গিয়ে আমার যথারীতি অন্যান্য দিনের মতন আগে ক্লাস শুরু করে দিয়েছিলাম। তো ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছিল। তো এইবার কিন্তু শুধু আমরা একা নই, আমার ছেলে সনটায়ও কিন্তু এইবার একটা নৃত্যের আমাদের মধ্যেই একটা ক্যারেক্টারে ও অংশগ্রহণ করছে, সেটা তোমরা দেখতে পারবে। আজকে আমাদের অনুষ্ঠানটি হবে রাত্রি 8টায়। তোমরা সকলেই আসবে, তোমাদের প্রত্যেককে আমি আমন্ত্রণ করেছি। আবারও বলছি ভ্লগের মাধ্যমে, আজ কিন্তু ঠিক রাত 8টায় যশরা মাঠে ইসকন আয়োজিত যে রথযাত্রা উৎসব সেখানে কিন্তু আমরা প্রত্যেকেই নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তোমরা সকলেই এসো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি মোটামুটি 2-3 ঘন্টা ওদের রিহার্সাল করানোর পর তারপর রথে যাব বলে ভাবছিলাম যে কখন রথ আসবে। রথ মোটামুটি আমাদের মাঠে এসে পৌঁছেছিল ধরে নাও ওই 7:30 মতো। তো আমরা সেই জন্য ওয়েট করছিলাম। তো অনেকটাই টাইম ছিল হাতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রিহার্সালটা ভাবছিলাম শেষ করব। তো ভাবলাম যে অনেক তো এখনও দেরি আছে, সেই জন্য আরেকটু ওদের ভালো করে রিহার্সালটা করিয়ে দিই। তো যাই হোক, রিহার্সাল হয়ে গেল। তারপর যথারীতি রথ আসছে শুনতে পেরেছি বাড়ি থেকেই। আমাদের বাড়ির সামনে দেখো কত গাড়ি দাঁড়িয়ে, মোটামুটি আমাদের বাড়ির সামনে থেকেই শুরু হয়ে গেছে লাইন। এত লোকজনের মানে সমাবেশ কি বলবো। তো আমার স্টুডেন্টদের নিয়ে, আমার ছেলেকে নিয়ে তারপরে গেলাম মাঠে রথ দেখতে। তো রথ ততক্ষণে চলে এসছে, সবার মুখে বলাবলি হচ্ছিল, শুনছিলাম। মাঠে গিয়ে দেখি প্রায় কত লোক, কি বলবো, প্রায় 15,000-20,000 লোক। আমাদের অত বড় মাঠে এত লোক ধরছে না, মানে এত লোক হয়ে গেছে অত বড় মাঠেও ধরাতে পারছে না। তো যাই হোক, তারপরে যথারীতি দেখছো জগন্নাথ দেব কিন্তু ঢুকছে আমাদের রথ নিয়ে। তো ভীষণ ভালো লাগছিল, এত লোকের চিৎকার হৈ হৈ, মানে কি বলবো তোমাদের বন্ধুরা, এত ভালো লাগছিল, মানে একটা মায়াপুরের মতন একটা পরিবেশ তৈরি হয়েছিল কিছুক্ষণের জন্য। ভীষণ সুন্দর লাগছিল, কি বলবো। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা সবাই একসাথে কি সুন্দরভাবে রথে করে আসলেন। এবং আমাদের যারা ভক্তরা রয়েছেন তারা তো খুব সুন্দরভাবে জয়ধ্বনি নিয়ে জয় জগন্নাথ বলে এগিয়ে গেলেন। তো আমিও আস্তে আস্তে মাঠের ভেতর ঢুকলাম, ভিড় ঠেলে। ভীষণ গরম পড়েছিল। তো যাই হোক, রথ সম্বন্ধে তোমাদের কিছু আজকে বলবো। সেটা হচ্ছে 7ই জুলাই থেকে জগন্নাথ রথযাত্রা শুরু হয়েছে, জানো তোমরা সবাই। প্রতি বছর কিন্তু আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয়। ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণেরই অবতার হিসাবে বিবেচিত। তার বড় ভাই বলরাম আর তার বোন সুভদ্রার সঙ্গে প্রত্যেক বছর উড়িষ্যার পুরী শহরের রথযাত্রার জন্য বের হন এবং এই যাত্রা সারা বিশ্বে রথযাত্রা নামে পরিচিত। জগন্নাথের রথযাত্রার অংশগ্রহণের পূর্ণ 100 যজ্ঞের সমান এটা কথিত আছে। বিশেষজ্ঞরা এটাও বলে থাকেন, শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি বলে শুরু হয়। এখানে পুরীতে ভগবান জগন্নাথের একটি 800 বছরের পুরানো মন্দির রয়েছে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করেন। তো জগন্নাথ সম্পর্কে অনেকটাই তোমাদেরকে বললাম, রথযাত্রা সম্পর্কে তাদের সম্বন্ধে বললে তো আর শেষ হয় না। তো যাই হোক, এবার আমি সামনের দিকে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম সকলকেই কিন্তু রথ থেকে নামিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের এই মন্দিরে। খুব সুন্দর লাগছে। আমি গিয়ে প্রণাম সেরে নিলাম, এত ভালো লাগছিল সেখানে গিয়ে, কি যে বলবো, মানে মনে হচ্ছিল আমি মায়াপুরে চলে এসেছি, ইস্কনে চলে এসেছি, মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো খুব শান্তি লাগছিল, ভীষণ মন ভরে ঠাকুরকে ডাকলাম। এতটাই শান্তি লাগছিল, মনে হচ্ছিল সে ছাড়া হয়তো আমাদের কেউই আর নিজের কেউ নেই, সেই একমাত্র সত্য। যাই হোক, তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো কত সুন্দর লাগছে।
রূপটা দেখো, সাজটা দেখো কি সুন্দর লাগছিল। তারপর তো আমার ছেলে শনটাই দেখতে পাচ্ছ প্রণামী বাক্সে পয়সা দিচ্ছে, দিয়ে নমস্কার করে তারপরে আমরা এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এই যে চাকদাহ রথযাত্রা ফেস্টিভ্যাল 2024 এই যে স্টেজটা, এখানেই কিন্তু আজকে আমাদের সন্ধ্যাবেলা পারফরমেন্স, এই স্টেজেই। তো এটাও একটু দেখে নিলাম ভালো করে, তোমরা সকলে এসো আজকে। তারপরে চলো তোমাদের একটু রথের মেলাটা ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ এখানে মকটেল কাউন্টার হয়েছে, এখানে ফুচকার দোকান, ঘুগনির দোকান, প্রচুর খাবারের দোকান ছিল। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। সনটাই তো ওই মিকি মাউসে সবসময় উঠে, ও তো লাফায় জানোই, ভীষণ ভালোবাসে ওই রাইডগুলো করতে, তো এখানেও যথারীতি করছিল। তারপরে আরও অনেক রাইড ছিল এখানে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছোট্ট ছোট্ট বন্ধুরা, কিন্তু তোমরা অবশ্যই এসো ওই রাইডগুলো চড়তে, খুব ভালো লাগবে তোমাদের। তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেক খাবারের দোকান বসেছিল, এখানে ঘুগনির দোকান, এখানে রোলের দোকান, যেগুলো মেলাতে হয়। আরও কত সুন্দর সুন্দর দোকান, এই যে এগুলো গান বেলুনের দোকান, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে মেলায়, এগুলো ছাড়া মেলা যেন একটা অসম্পূর্ণ হয়ে যায়। তারপর তো অনেক আরও সুন্দর সুন্দর খেলার দোকান ছিল, আইসক্রিম দোকান ছিল, মকটেলদের দোকান দেখে আমি তো একটু দাঁড়িয়েই পড়লাম। তো শনটায় একটা ব্লু লেগন খেলো আর আমি একটা ভার্জিন মজিটো খেলাম। তো ভীষণ ভালো ছিল মকটেলটা। মেলার দোকান বলে যে একেবারে বাজে হয়েছে তা না, খুব ভালো একটা প্রফেশনাল মকটেল করেছিল ওরা। তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিলাম, শনটাই দেখছো আগে দাদুকে খাওয়াচ্ছে, তারপর নিজে খাবে, আমিও খেয়ে নিলাম 2-1 পিস। তো তারপরে চলে গেলাম একটু খেলার দোকানে। এখানে শনটা একটু গাড়ি কিনবে, তোমাদের আগেই বলেছি যে ও তো গিয়ে এগুলোই দেখে। আর আমি একটা ফ্যান দেখছিলাম, গরমে যখন বাইরে বেরোই ভীষণ গরম লাগে, তো ভাবলাম এটা একটু নিয়েই নিই। তো ফ্যানগুলো বেশ ভালোই স্পিড ছিল, হাওয়াটাও ভালো ছিল, তো আমি একটা নিয়ে নিলাম। আর শনটাই এগুলো কিছু নেয়নি, শনটা একটা গাড়ির সেট নিয়ে নিয়েছে দেখো। তারপরে আমরা চলে গেলাম একটু হোম ডেকোরেশনের জিনিসে, একটু কাপ টাপ দেখছিলাম, এগুলো তো আমি মেলা থেকে নেই, তোমাদের আগেই বলেছি প্রচুর কালেকশন বাড়িতে, তবুও নিতে থাকি। তো তারপর যেটা মেলাতে গিয়ে প্রথম দেখেছি সেটা হচ্ছে জিলিপির দোকান, এগুলো ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। শেষে কিন্তু জগন্নাথের এই প্রসাদ নিয়ে বাড়িতে আসলাম। তো প্রসাদ টসাদ খেয়ে তারপরে রবিবার অন্য দিনের মতো মা রান্না করেছিল, মায়ের হাতের রান্না একটু খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে পরোটা আর চিনি আমার ভীষণ ফেভারিট, আমি সন্ধ্যাবেলা তো টিফিন করিনি, তো এসেই খেলাম মেলা দেখে। আর শনটাই চিকেন দিয়ে পরোটা খেয়ে নিল দিদুনের হাতের, ভীষণ ভালো মা পরোটা বানায়। তো আমি অনেক দিন বাদে ছোটোবেলার মতো চিনি দিয়ে পরোটা খেলাম, তো ভীষণ ভালো লাগলো। তারপর মা ডিনার দিয়ে দিল, কারণ অনেকটাই রাত হয়েছিল। মা ভাত করেছিল রান্না, আর সাথে দেখতে পাচ্ছ পেঁয়াজি বড়া, আর এটা হচ্ছে কাটুয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত করেছিল। আর ছিল অন্য দিনের মতন চিকেন। আর যেটা দেখছো এখন সেটা হচ্ছে আমার খুব ফেভারিট কাঁঠালের বীজ আর ঝিঙে দিয়ে মা একটা ডাল রান্না করে, মটরের ডাল, ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো। এবার বাড়ি যাওয়ার পালা। আমি তো রথযাত্রা অনুষ্ঠান এইভাবে এনজয় করলাম, তোমরা কিভাবে করলে আমাকে জানিও। আজকে টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তো বাই।